আজকে একটা ম্যাজিক শেখাবো। একটা ভিড়ের মধ্যে থেকে র্যান্ডামলি 24 জনকে যদি আমরা বেছে নিই, তাহলে তার মধ্যে অন্তত দুজনের জন্মদিন, মানে শুধু তারিখ আর মাস বছরটা বাদ দিয়ে, একই হওয়ার সম্ভাবনা 50%। মানে আমরা যদি এরকম বলি যে এই 24 জনের মধ্যে অন্তত এরকম দুজন আছে যাদের জন্ম তারিখ একই, তাহলে কপাল একটু ভালো থাকলেই কথাটা মিলে যাবে। প্রথমে হিসেব করি, তারপর একটা উদাহরণ দিচ্ছি। যে কোনো দুজন মানুষের জন্ম তারিখ একই হওয়ার সম্ভাবনা 1/365, মানে তাদের জন্ম তারিখ আলাদা হওয়ার সম্ভাবনা 364/365। সেই মতো তিনজন মানুষের জন্ম তারিখ আলাদা হওয়ার সম্ভাবনা 363/365, চারজন হলে 362/365। এরকম করে চলতে থাকবে। দেখতে পাবো 24 জনের জন্মদিন আলাদা হওয়ার সম্ভাবনা হবে 342/365। এভাবে আমরা মোট 23টা ভগ্নাংশ পাবো। এখন 24 জনের জন্মদিনই আলাদা হওয়ার প্রবাবিলিটি বের করার জন্য আমাদের এই 23টা ভগ্নাংশকে গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটার মান প্রায় 23/50। তার মানে দাঁড়ালো 24 জনের মধ্যে অন্তত দুজনের জন্মদিন একই দিনে হওয়ার সম্ভাবনা প্রায় 54%। এখানে যদিও আমরা 29শে ফেব্রুয়ারি ধরিনি, আর এটাও হিসেবের মধ্যে ধরিনি যে কিছু কিছু মাসে যেরকম আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সাধারণত জন্মের হার বেশি হয়। আসলে অ্যাকচুয়াল প্রবাবিলিটি হয় 50.7%। এখন যদি আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার এখনকার প্রথম 24 জন সদস্যের লিস্ট দেখি, তাহলে দেখতে পাবো প্রথম 24 জনের মধ্যে দুজনের জন্মদিন মে মাসের 6 তারিখ।